नमस्कार बंधुरा आमी बिथिका रान्ना बान्नाते सबाइके स्वागत। आशा करछि आपनारा सबाई भालो आछेन। आज आमी आपनादेर साथे शेयर करब बेगुनेर सुस्वादु एकटी रेसिपि। अनेकेई आछेन बेगुन खेते चाय ना, किन्तु एई रेसिपिटी एकबार खेले बार बार खेते मन चाइबे। बाच्चा थेके बड़ो सबार एई रेसिपिटी खूब भालो लागबे। देखुन बंधुरा एई रेसिपिर जोन्नो एखाने कयेकटा बेगुन निये नियेछि। आमार এই রেসিপিতে এইভাবে গোটা গোটা বেগুন রান্না করলেই বেশি ভালো লাগে। আপনারা চাইলে বেগুন টুকরো করে কেটে নিতে পারেন। বেগুনের মধ্যে সমস্ত মশলার স্বাদ যাতে ঠিকভাবে পাওয়া যায় সেই জন্য বেগুনের মাথার দিকে এইভাবে কেটে নিয়েছি। এবার দেখে নেওয়া যাক কী কী মশলা লাগবে। এখানে নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরে মরিচ বাটা, गोटा गरम मसला बाटा और लंका बाटा। बेगुन केटे 10 मिनट मतो जले दिए रेखेछिलाम। एखन बेगुनगुलोके आमी जल थेके तुले नियेछि। एर मध्य दिए दिलाम लवण और दिए देब हलुद गुঁড়ো। लवण और हलुद गुঁড়ো खूब भालो करे माखिए निते हबे। कड़ा गरम हो गेছে, এখানে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে একে একে বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনের কাঁচা গন্ধ যাতে না থাকে সেই জন্য বেগুন সব সময় ভেজে নিয়ে রান্না করা উচিত। আমি এখানে বেগুন 70% সিদ্ধ হবে সেই রকম ভাবেই ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে আমি তুলে নিলাম। বেগুন ভাজার পরে যে তেল ছিল ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর দিয়ে দিলাম পেঁয়াজ ও টমেটো কুচি। একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। ওর মধ্যে দিয়ে দিলাম লবণ, রসুন বাটা, आदा बाटा, गरम मसला बाटा और दिए दिलाम लंका बाटा, हलुद गुঁড়ো और दिए देब लंकार गुঁড়ো। आपनारा जे जेमन झाल खाबेन बुझे देबेन। आगेई लंका बाटा दिएछि और दिए दिलाम जिरे और मरिच बाटा। सामान्य जल दिए दिएछि। समस्त मशलागुलोके खूब भालो करे कषे नेब। मशला थेके तेल छेड़े एले भाजा बेगुनगुलोके मशलार उपरे एकटा एकटा करे दिए देब। मशला समेत बेगुनगुलोके आलतो हाथे एकटू नेड़े चेड़े नेब और खेयाल राखते हबे जेन बेगुनगुलो भेंगे ना जाए। दिए दिलाम परिमाण मतो जल। कयेक मिनिट फुटिए निलेई এই রেসিপিটি রেডি হয়ে যাবে। গরম ভাত অথবা রুটি যার সাথেই খাবেন এই রেসিপিটি খুব ভালো লাগবে। খুব সুস্বাদু একটি রেসিপি। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন। আশা করছি খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি সবার প্রথমে দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরের রেসিপি নিয়ে পরের ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।